ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের মতো বিদেশেও চলছে নির্বাচনের আমেজ। নির্বাচন কমিশনের দেয়া সময়সীমার মধ্যেই ভোটার হয়েছেন আফ্রিকার দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও ভোটার হয়েছেন মাত্র ৬,০০০, যা মোট প্রবাসী সংখ্যার ৫%। যে অ্যাপটা ওইটা ঠিক মতো এখানে কাজ করছিল না। তারপরে হচ্ছে এখানে মানুষ হয়তো শেষ দিনের জন্য রেখে দেয়, হ্যাঁ, যে আমি এটা পরে করব, কিন্তু শেষ দিনে এসে সময় পাওয়া যায় না। প্রবাসীদের ভোটার হওয়া, নিবন্ধিত করা এবং ভোট প্রদানে বাড়ি বাড়ি আর কর্মস্থলে গিয়ে প্রচারণা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামীর দক্ষিণ আফ্রিকার নেতাকর্মীরা। তবে এনআইডি কার্ড না থাকা এবং আবেদন গ্রহণে অ্যাপসের দীর্ঘসূত্রিতায় নিবন্ধিত হতে পারেনি ৯৫% প্রবাসী বাংলাদেশি। নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমায় ভোটার নিবন্ধন করা প্রবাসীরা পোস্টাল ব্যালট সংগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিয়েছেন স্থানীয় পোস্ট অফিসগুলোতে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি, হত্যা, খুন, গুম, অপশাসন এবং ফেসিবাদের বিরুদ্ধে ইনসাফের নতুন বাংলাদেশ গড়ার জন্য পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে বলে জানান তারা। ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করতে পারলাম, এই জন্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। যোগ্য প্রার্থী বেছে নেবেন এবং পাশাপাশি ভোটকে জয়যুক্ত করবেন। আমরা প্রবাসীরা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই। আমরা ব্যালট পেপার সংগ্রহ করলাম, আমরা বিদেশের মাটিতে বসে ভোট দিতে পারছি, ভোট দিলাম, খুবই আনন্দিত। অনেক আনন্দ সহিত ভোট দিলাম, জীবনের প্রথম, তাও আবার প্রবাসী মাটিতে ভোট দেওয়া হয়েছে। আগামীতে যেন এটা অব্যাহত থাকে, সব প্রবাসীরা যেন আমরা ভোট দিতে পারি। অবাধ, সুন্দর আর শান্তিপূর্ণ নির্বাচনের চাওয়া প্রবাসীদের। তাদের প্রত্যাশা, রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স প্রেরণে বাড়তি প্রণোদনা প্রদান, এয়ারপোর্টে হয়রানি বন্ধ সহ দেশে থাকা পরিবার পরিজনের নিরাপত্তা নিশ্চিত করবে আগামীর নতুন সরকার। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা প্রবাসীদের চাওয়া, আগামী নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং পেশিশক্তি মুক্ত। নতুন সরকারের কাছে প্রত্যাশা, প্রবাসীদের রেমিটেন্স প্রণোদনা বৃদ্ধি, এয়ারপোর্ট হয়রানি বন্ধ এবং দেশে থাকা পরিবারের নিরাপত্তা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ।